Hello everyone, Assalamu alaikum. Welcome back to my channel Humaira Kitchen 69. আজকে রেডিমিক্স হালিম দিয়ে পারফেক্ট চিকেন হালিম তৈরি করে দেখাবো। চলেন তাহলে চলে যাওয়া যাক আজকের মূল রেসিপিতে। আজকের হালিম তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি রাঁধুনি হালিম মিক্স। এখানে দুইটি প্যাকেট থাকে, একটি হচ্ছে চাল ডালের মিক্স আর একটি হচ্ছে মশলা। এখন এই চাল ডালের মিশ্রণকে আমি একটি বলের মধ্যে ঢেলে নিচ্ছি। অন্য আরেকটা বাটিতে মশলাগুলোও ঢেলে নিব। এখন এখান থেকে আমি সামান্য মশলা উঠিয়ে রাখবো, 1.5 চামচ মতো মশলা উঠিয়ে রাখবো। এই মশলাটা আমি পরে ইউজ করব রান্না শেষ হওয়ার আগ মুহূর্তে। এখন চাল ডালের মিশ্রণে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এখন একটা চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিতে হবে। এখন চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর আদা বাটা। সামান্য পরিমাণে ভেজে নিতে হবে। এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দালচিনি আর লং। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটাকে আমি 5 মিনিট কষিয়ে নিব। এই তো মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব মাংস। মাংস দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস 80% সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। এই তো নেড়ে ছেড়ে ঢেকে দিচ্ছি। এখন দিয়ে দিব 2টা কাঁচামরিচ আর হালিমের মশলা দিয়ে আবারও নেড়ে ছেড়ে ঢেকে দিব। মাংস 80% রান্না করা হয়ে গেছে। এখন দিয়ে দিব চাল ডালের মিশ্রণ। চাল ডালের মিশ্রণ দিয়ে একটু কষিয়ে নিতে হবে। তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আরও কিছুক্ষণ রান্না করে নিব। যতক্ষণ না ঘন হয়ে আসতেছে ততক্ষণ রান্না করে নিতে হবে। যখন একটু ঘন হয়ে আসবে তখন যে আমি মশলাটা উঠিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব। মশলা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। আমি ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। এই তো আমার রান্না প্রায় কমপ্লিট। এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও একটু নেড়ে দিব। দেখেন কতটা ঘন হয়েছে। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কতটা ঘন হয়েছে আর দেখতে কতটা লোভনীয় লাগতেছে। আশা করছি আমার আজকের হালিম রান্নার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।